আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে জাপান রিলেটেড। আপনি যদি জাপান আসতে চান তাহলে আপনাকে তিনটি বিষয় খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। নাম্বার 1, শিক্ষাগত যোগ্যতা। নাম্বার 2, একজন ভালো গ্রান্টর। নাম্বার 3, জাপানিজ ভাষার যে মিনিমাম লেভেলটা আছে সেটা পাস করতে হবে। এখন আসা যাক বিস্তারিত। শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম কতটুকু হলে আপনি জাপান ইন করতে পারবেন? জাপানে আসতে হলে আপনাকে মিনিমাম এইচএসসি পাস হতে হবে। তা না হলে আপনি জাপানে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে পারবেন না। নাম্বার 2, গ্রান্টর। গ্রান্টরের বিষয়টা আমরা অনেকেই বুঝি না বা অনেকেই যারা নতুন তারা জানি না। গ্রান্টার হচ্ছে আপনি যে জাপানে স্টুডেন্ট ভিসায় ইন করবেন, আসার পরে আপনার যে যাবতীয় খরচ গ্রহণ করবে তিনি হচ্ছেন আপনার গ্রান্টর। গ্রান্টরের বিষয়টা ব্লাড রিলেটেড হলে সবচেয়ে বেস্ট হয়। সেটা আপনার ফাদার হতে পারে, ব্রাদার হতে পারে এবং আঙ্কেল হতে পারে। গ্রান্টর হতে গেলে আপনার গ্রান্টরের ফিনান্সিয়াল সাপোর্ট শুধু থাকলেই হবে না, সেখানে আপনাকে আবার ব্যাংক স্টেটমেন্ট লাগে, তারপর হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট লাগে। ব্যাংক স্টেটমেন্ট যেটা জাপান বুঝবে কেমন করে যে আপনার ফাদার, ব্রাদার অথবা আঙ্কেল ফিনান্সিয়াল ভাবে অনেক ভালো, সেটা তারা বুঝবে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ট্যাক্স সার্টিফিকেট দেখে। ব্যাংক স্টেটমেন্ট যদি ভালো না থাকে, আপনার ক্যাশ ক্যাপিটাল অনেক থাকলেও